দেখেন কপি অ্যাজ নিউ, একটা ফ্রন্ট এর জন্য রাখলাম, এটাকে ব্যাক বানালাম, এটাকে ব্যাক বানালাম, ফ্রন্টটাকে উঠে রাখলাম, রিপ্লেস হোল্ড করলাম, ব্যাকটা নিলাম। আপনার ফ্রন্ট এবং ব্যাকের জন্য 1 ইঞ্চ রেখে দিয়েছি না, প্রথমে এই 1 ইঞ্চ প্যারালালি ইনসিমের সাইডে দিয়ে দিই, 1 ইঞ্চ ইনসিমের সাইডে দিয়ে দিলাম। আচ্ছা, ফ্রন্টটাকে নামালাম, ট্রাই কত হয়েছে দেখি। ট্রাই লাগবে কত? 1938। তাহলে ক্রসের মধ্যে আমরা ট্রাই বানিয়েছিলাম 20 মতো না? তাহলে আমার ব্যাগ এটা 20 করতে হলে আর কত বাড়াতে হবে? এদিকে আরো হাফ ইঞ্চ বাড়াতে হবে, হাফ ইঞ্চ বাড়ালাম, সাইডটা কত হলো? 20 হলো। এবার ইনসিম শেপটা আগে ঠিক করি। স্যার আমরা দুই দিকে ইকুয়াল দিলে ভালো হবে না? আসতেছি। এখন দেখেন ইনসিমের ডিফারেন্স কত, ইনসিমের ডিফারেন্সটাও ঠিক করে নিই। এখানে ফার্স্টে 2538 ব্যাগে আসতেছে মাইনাস 18 ডিফারেন্স। আমাদের ব্যাকটা ফ্রন্টের চেয়ে সবসময় ছোট থাকতে হয়। আমরা এটাকে করবো কি 38 নিচের দিকে নামাই দিই, মাইনাস 38 y0। তাহলে কত হয়? ব্যাকটা কোয়ার্টার ছোট হয়, ব্যাক পার্ট কোয়ার্টার ছোট হচ্ছে। এবার দেখেন ব্যাক রাইস্টার মেজারমেন্ট কত আসে। 8 3/4। আমার লাগবে কত? ব্যাক পার্ট 12/4। 12/4 থেকে 1/2 গেলে কত? 11 হ্যাঁ, 12/4 থেকে 12/4 মাইনাস 1/2 আসবেন, বাদ দেন। 10 3/4, 10 3/4। তাহলে এখানে আছে 8 3/4, আরো 2 ইঞ্চির দরকার না? আমি কিছু চিন্তা না করে এই পয়েন্টটাকে 2 ইঞ্চি বাড়াই দিই, 2 ইঞ্চি বাড়াই দিলাম। তাহলে কত হলো দেখেন? 10 3/4 হলো। এবার এই পিসটাকে ফ্রন্টের সাথে এই পয়েন্টের সাথে লাগালাম। বেসিক যেভাবে বানিয়েছি ওভাবে করতে হলে আমার এই পার্টটা এটা থেকে নিচে আসবে না। আমি দুটোটা একসাথে ধরে এটা থেকে প্রথমে হাফ ইঞ্চ নিচে দিই, হাফ ইঞ্চ না 5/8 নিচে দিই, ঠিক আছে? আপডেট দিয়ে দেখি 10 3/4 থেকে একটু কমেছে। কত কমেছে? 132। দুটোটাকে প্যারালালি ধরে 132 বাড়িয়ে দিই, কত হলো? 1078। 1/8 বেশি হয়েছে। মুভ পয়েন্ট নিলাম, শুধু 1/8 নামে দিই। আমার লাগবে 10 3/4, 1/8। কত হলো দেখেন? 10 3/4। আচ্ছা, এখানে লাগবে কত? 6 3/4। এটা আছে 7 না? তাহলে এটাকে আরো কোয়ার্টার ছোট করতে হবে, কোয়ার্টার উপর দিকে তুলে দিই। কত হলো? 6 3/4। এবার এই লাইন থেকে 90 ডিগ্রি করার জন্য আমি এখান থেকে এখানে সিলেক্ট করলাম, রোটেট নিলাম, রোটেট রাইট দেওয়ার সাথে সাথে এটা ছোট এই দিকে চলে আসছে। যদি 90 ডিগ্রি করতে চাই তাহলে এখানে একটা লাইন দিলে এই পয়েন্টটা এখানে উঠে আসবে না? ওরকমই করি, এখান থেকে সিলেক্ট করে অ্যালাইন পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট থেকে ভার্টিক্যালি অ্যালাইন করি, সোজা হয়ে গেছে। এবং এটার মেজারমেন্ট কত আছে দেখেন? 6 3/4 থেকে 132 কম না? তাহলে এটাকে 132 নিচের দিকে নামাই দিই, 32 6 3/4।
রোটেট পিস অ্যাজ গ্রেন লাইন। এবার ব্যাকটাকে আলাদা করি। সেট সিমের শেপটা সুন্দর করি। আচ্ছা, এই অবস্থায় হিপটা একটু মাপি। হিপ লাগবে 32, অর্ধেকে আসে 16। কত কম আছে? 1/8 কম আছে। এই 1/8টা আমি এদিকে বাড়িয়ে দিতে পারি। আপডেট দিয়ে দেখেন 16। লাইনটাকে এখন সুন্দর একটা কার্ভ শেপ দিই। ঠিক আছে, স্মুথ আছে সাইড সিমটা। আর আপনার এখানে আছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি। ওকে, এখন দেখি এটা সাইড সিম। এত ফ্রন্টের সাইড সিমটা বিয়োগ করি। 5/8 এর মতো ডিফারেন্স না, কিন্তু এদিকে 5/8 বাড়ানোটা সম্ভব না। আমি হাফ ইঞ্চ 3 পর্যন্ত বাড়াই, তাহলে এটাকে আরো 1/8 নিচে নামাতে হলে ফুল ওয়েস্টটাকে নিচে নামালে এই জায়গাটা নিচে যাবে, এই জায়গাটা নিচে নামালে এদিকে নিচে নামালে এদিকে নিচে যাবে। ফুল নিচে নামালে স্যার ওই রাইজে কমা যাবে না? যাবে না। দেখেন অনেক নিচে নামাই, তাহলে মুখ প্যারালালি 6/3 ঠিক থাকতেছে। আমার এটা লাগবে 10/3। 10/3 ঠিক আছে কিনা দেখেন। 10/3 ঠিক আছে। 132 বেশি এসছে, 132 ছোট করে দিই, সমস্যা নেই। 132 10/3। এই জায়গাটা এখন 90 নেই, দেখেন 90 ডিগ্রি নেই। এই 90 ডিগ্রি করার জন্য করবো কি, এখান থেকে এটা সিলেক্ট করব, রোটেটে গিয়ে কারেন্ট পিস, এখানে কারেন্ট পিস রেডিও বাটন চেক থাকবে, রাইট দিলাম। গ্রেন লাইনের কোনো চেঞ্জ নেই, শুধু পিসটা এই বরাবর রোটেট হয়ে গেছে, ভার্টিক্যাল হরিজন্টালি রোটেট হয়েছে শুধু। এখন এখান থেকে এটা স্ট্রেট করলে, অ্যালাইন করলে এখানে 90 ডিগ্রি চলে আসে। ঠিক আছে, এবার সেট সিমটার এটাকে গ্রেন লাইন বরাবর রোটেট করে সেট সিমটার কার্ভটা ঠিক করি আগে। এখন দেখেন এটা কত হয়েছে। হাফ ইঞ্চ ডিফারেন্স, ফাইন। তাহলে আমি ফ্রন্টটাকে হাফ ইঞ্চ উপরের দিকে উঠাই, y0। এখন আপডেট দিলে ডিফারেন্সটা 0, 32/5/8, 32/5/8। ওকে, এখন ফ্রন্টটাকে এই জায়গাটা 90 ডিগ্রি আছে কিনা দেখি। 90 নেই। এটাকে 90 ডিগ্রি করতে হলে আমি প্রথমে এখান থেকে সিলেক্ট করে এটাকে হরিজন্টালি অ্যালাইন করি, হরিজন্টালি অ্যালাইন করে এখানে একটা পয়েন্ট নিলাম। দেখেন পয়েন্টটা কার্ভ পয়েন্টও না, গ্রেড পয়েন্টও না। সিলেক্ট, ডাবল ক্লিক, এটাকে কার্ভ করে দিলাম। এখানে আরো কিছু পয়েন্ট দিই, কার্ভ পয়েন্ট। এখন এই দুইটা পয়েন্ট সিলেক্ট করে অ্যালাইন করি ফার্স্ট পয়েন্ট থেকে বাড়ি গেলে, তাহলে এই জায়গাটা 90 ডিগ্রি হয়। এটা কার্ভের কারণে এরকম দেখাচ্ছে। যদি কাছে আরেকটা পয়েন্ট দিয়ে দেখি আমরা, এখানে গ্রেডিং পয়েন্ট নেই, কার্ভ পয়েন্ট। তিনটা পয়েন্ট অ্যালাইন করলে এখন বুঝতে পারবো। এখন দেখেন 90 আছে, এটা 90 আছে। এখন ওয়েস্টের শেপটাকে ওই পয়েন্টের সাথে মিল রেখে অ্যালাইন করে দিই, স্মুথ কার্ভ করে দিই।
এই পয়েন্টটা এখন ডিলিট করে দিতে পারি, সমস্যা নেই। এখন দেখেন এই এখন এটাকে এটার উপর রেখে দেখি কীরকম দেখায়। আমাদের নর্মাল বেসিকের মতো ম্যানুয়াল যেরকম করেছি ওরকম দেখতে হবে। আপনার হিপটা কত আছে? 16, 16, 32। আপনার থাই ছিল 1 ইঞ্চ বিলো, এটা থেকে প্যারালালি 1 ইঞ্চ একটা লাইন নেন। ওকে, ব্যাকটা সিলেক্ট করে এটা থেকেও প্যারালালি 1 ইঞ্চ বিলো একটা লাইন নেন। দেখেন লাইনটা বাইরে আছে। প্রথমে ফ্রন্টে আসি, লাইনটাকে এই বরাবর জয়েন করি। লাইন বাইরে থাকলে ওভার দ্য লাইন এইটাকে আনতে হলে কি করতে হবে? এডিট, স্ট্যান্ড, ইন্টারনাল, আপ টু কন্ট্রোল, দেন ডিজাইন, ক্রিয়েট পয়েন্ট কানেকশন, সিলেক্ট, আপ টু কন্ট্রোল, ডিজাইন, ক্রিয়েট পয়েন্ট কানেকশন, এবং ক্রসের পয়েন্টটা ডিলিট করে দিতে পারি। এটাকে কার পয়েন্ট বানিয়ে দিই। ওকে, এবার ব্যাগে দেয়, আপ টু কন্ট্রোল, কন্ট্রোল, জুম অল, বড় হবে, এটাকে কার পয়েন্ট বানিয়ে দিই। এখন থাইটা মেপে দেখেন 1938 আছে কিনা। 1938 এর চেয়ে আর একটু কম আছে। সেক্ষেত্রে আপনি করবেন কি, এটাকে এদিকে একটু ফিল আপ করে দিতে পারেন। 132 দিয়ে দেন এটাকে, অথবা প্যারালালি উঠে দিয়ে এদিকে 132 নামাই দিলে ওইখানে শেপটা আরো একটু কমে। এখন দেখেন F8 দিলে দেখা যাচ্ছে এটা মিডলে নাই। আপনি পয়েন্টটা ডিলিট করে দিয়ে এখানে যদি মিডলে একটা পয়েন্ট দেন, প্রপোর্শনালে 0.5 লিখলে ব্রেক পয়েন্ট দুটো দিকে সমান হয়ে যায়। এখন এটাকে কিপ ওভার দ্য ফ্রন্ট, ইকুয়ালি, দুদিকে ইকুয়াল, ঠিক আছে। ঠিক আছে। দুটোটা পিস অ্যাট এ টাইম যদি রিপ্লেস হোল করতে হয়, এডিটে গিয়ে ক্লিয়ার অল পিস রিপ্লেস হোল। আবার দুটোটা অল দ্য পিসকে যদি অ্যাট টাইম নামাতে হয়, ডিজাইন, অ্যারেঞ্জ ফর প্লট, ওকে, অ্যাট টাইম নামবে। এডিট ক্লিয়ার অল দ্য পিস। আপনার একটা ব্যাক, এটা ফ্রন্ট, ক্লিয়ার।